আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন আমি একটা কথা বারবার বলে থাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আর কি কি দেখলে এই বাংলার ভোটারদের চৈতন্য হবে। আর কি কি দেখলে? চুরি দুর্নীতি দেখে নিয়েছেন, তোষণ রাজ দেখে নিয়েছেন, হিন্দু ধর্মকে অপমান দেখে নিয়েছেন, মা কালীকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া দেখে নিয়েছেন, মূর্তি ভাঙা দেখে নিয়েছেন, ঈদের নমাজে গিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়া দেখে নিয়েছেন। আর কি কি দেখলে আপনাদের চৈতন্য হবে, এটাই ছিল আমাদের প্রশ্ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সেই সমস্ত সীমা পরিসীমা পার করে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার আচরণে বুঝিয়ে দিচ্ছেন তিনি ভারতের অংশ নন। পশ্চিমবঙ্গ যেন একটা স্বতন্ত্র আলাদা দেশ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চলবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান। আইন কানুন সংবিধান এখানে কিচ্ছু চলে না, চলছে না। আর আজকে যে দৃশ্য আমরা দেখলাম তাতে পরিষ্কার বোঝা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন যে ভারতের আইন কানুন সংবিধান, ভারতবর্ষের যে সমস্ত বিধান তিনি কিচ্ছু মানবেন না। এবং সেই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আজকে কে খুলে দিচ্ছেন? কোনো সাংবাদিক নয়, কোনো বিরোধী দলের নেতা নেত্রী নয়, বা কোনো কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নয়। একেবারে দেশের মাথায় যিনি বসে আছেন সেই দেশের রাষ্ট্রপতি, একজন আদিবাসী মানুষ দ্রৌপদী মুর্মু এই বাংলা সফরে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়ে যেগুলো বললেন সেগুলো শোনার পর লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। রাষ্ট্রপতি আজকে যা বলেছেন তাতে এই রাজ্যে একমাত্র তৃণমূল যারা করে তারা ছাড়া বাকি সবার মাথা নিচু হতে বাধ্য। যে কোনো শিক্ষিত মানুষ বা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো দলের মানুষ তৃণমূল ছাড়া, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ যদি সত্যি তারা দেশকে ভালোবাসে তাহলে আজকে দ্রৌপদী মুর্মু যেটা বলেছেন তাতে লজ্জায় প্রত্যেকের মাথা হেঁট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ একেবারে টেনে খুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু এই রাজ্যে এসছেন, তাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা, কোনো মন্ত্রী অব্দি যাননি, যেটা হচ্ছে রাষ্ট্রপতির একটা প্রোটোকলের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে, তার রাজত্বের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে একেবারে আলাদা ভাবছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার সভা করার অনুমতি দেওয়া হয়নি। দেশের রাষ্ট্রপতি সভা করবেন সেখানে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, যেখানে বেশি মানুষের ভিড় হবে তাকে সেখানে সভা করতে হবে যেখানে আদিবাসী মানুষরা পৌঁছতে পারছে না। অবিশ্বাস্য ব্যাপার। যদি আপনি আপনার রাজ্যকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের আইন কানুন সংবিধানকে ভালোবাসেন, তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই কথাগুলো শুনুন, আপনার মাথা হেঁট হতে বাধ্য যে পশ্চিমবঙ্গকে কোন লজ্জার অন্ধকারে তলিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।